আপনি ইউটিউব বা টিকটকে ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনার অডিওতে বেশ কিছু নয়েজ থেকে যায় এবং আপনার অডিও মানসম্মত হয় না। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনার অডিও মোবাইল দিয়ে কিভাবে এডিট করে মানসম্মত করতে পারেন। আপনি আজকে ভিডিওটি দেখার পর অডিওতে মাস্টারিং অর্জন করতে পারবেন, আর কারো টিউটোরিয়াল দেখতে হবে না। তো চলুন বন্ধুরা, আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমি যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হলো লেক্সিস অডিও এডিটর, ওয়ান অফ দ্য বেস্ট অডিও এডিটর ফর মোবাইল। এর চেয়ে ভালো অডিও এডিটর মোবাইলে আমার জানার মতো নেই। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং পাই টু পাই একদম অপশন টু অপশন আপনাকে বুঝিয়ে দেব কিভাবে আপনার অডিওকে মানসম্মত করতে পারেন। যাবার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি এতটুকু উপকার আসে আজকের এই ভিডিওটি, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে যারা অডিও নিয়ে খুব সমস্যায় আছে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম লেক্সিস অডিও এডিটরে। এখন আমি একটা অডিও রেকর্ড করে রেখেছি রেড ফর্ক 2 দিয়ে। আপনারাও রেড ফর্ক 2 দিয়ে অডিও রেকর্ড করে নেবেন, কারণ লেক্সিস অডিও এডিটরে অডিও রেকর্ডার তেমন ভালো কাজ করে না, প্রচুর নয়েজ আসে এতে। তো চলুন বন্ধুরা, আমি আমার ফাইলটি ওপেন করে নিই। ফাইলটি ওপেন করতে হলে এখানে ওপেন বাটন দেওয়া আছে, এটা ক্লিক করবেন। যেই ফোল্ডারে আপনার ফাইলটি রাখা আছে সেই ফোল্ডারে গিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। মনে করেন আমার এই ফোল্ডারে ফাইলটি দেওয়া আছে স্যাম্পল নামে, আমি এটা ক্লিক করে ওপেন করে নিলাম। যখন এটা ওপেন করে নিব, এখন আমাদের মেন কাজ শুরু হয়ে যায়। তো মনে করেন এখানে 3 ডট দেওয়া আছে, আমি যখন 3 ডটে ক্লিক করব তখন আমার সামনে বেশ কিছু অপশন শো করতেছে, কিন্তু ম্যাক্সিমাম অপশনই এখন ডিজেবল হয়ে আছে। এর মেন কারণ হলো আমি কোনো জিনিস এখন চেঞ্জ করিনি। মনে করেন আমি সামনের যে অংশটা আছে সেটা বাদ দিব। আমি এটা প্রথমে সিলেক্ট করব, দুটি কার্সর এখানে এনে তারপর আমি এখানে কাট অপশনে ক্লিক করব। বাস, আমার সামনের অপশনটা ডিলিট হয়ে গেল। এখন মনে করেন আমি ভুলবশত আমার কিছু ভয়েস সহ সেটা কেটে ফেলেছি, এখন আমাকে আনডু করতে হবে। তার জন্য এখানে আমি আনডু অপশনে ক্লিক করব। তারপর 3 ডটে আবার যখন ক্লিক করব তখন নিচে আরও কিছু অপশন আছে, সেটা হলো কপি। মনে করেন আমি আরও কিছু অংশ অ্যাড করলাম এখানে এবং কপি অপশনে ক্লিক করলাম। এখন আমি এটা এখানে পেস্ট করব। দেখেন বন্ধুরা, এখানে আমার কপি করা অংশ পেস্ট হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো অংশ কপি করে যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। তারপর যখন 3 ডটে ক্লিক করব, তারপরে যে অপশনটা সেটি হলো ডিলিট। আপনি যে কোনো সময় যে কোনো ফাইল এখান থেকে ডিলিট করতে পারেন। দেখেন আমার ফাইলটি ডিলিট হয়ে গিয়েছে। তারপরে আমাদের মেন কাজটি হলো অডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট নর্মালাইজ করা এবং নয়েজ রিডাকশন করা। তো চলুন বন্ধুরা, আমরা সেই কাজটি করি। তার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে ইফেক্টে। এখন ইফেক্টে যাওয়ার আগে আপনাদের জন্য একটা কথা বলে রাখি। মনে করেন আপনি এটা প্লে করলেন। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। প্লে করার পর আবারও চলে আসলে পজ করবেন, তখন আপনি যখন অপশনে যাবেন তখন আপনাকে কোনো অপশন এখানে শো করবে না। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে যে স্কোয়ার অপশনটা দেওয়া আছে সেটাতে ক্লিক করে তারপরে আপনাকে অপশনে যেতে হবে, তখনই আপনার অপশন শো করবে। মনে করেন আমি এখানে অপশনে গেলাম। অপশনে যাওয়ার পর আমার সামনে বেশ কিছু অপশন এখানে দেখাচ্ছে, ফেড ইন, ফেড আউট, নর্মালাইজ, রিভার্স, চেঞ্জ পিচ। এখন কোনটার কি কাজ, প্রত্যেকটার কাজ আমি একে একে আপনাদেরকে বুঝিয়ে দেব। মনে করেন আমি এখানে ফেড ইন, এখানে ফেড ইন দেওয়া আছে। এখন ফেড ইনের অর্থটা কি? ফেড ইনের অর্থটা হলো আপনার ভয়েসের সামনের দিকটা আস্তে আস্তে কমে পিছনের দিক দিয়ে ভয়েসের ভলিউমটা আস্তে আস্তে বেড়ে যাবে। মনে করেন আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফেড ইনে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, আমার অডিওর সামনের দিকটা কমে আস্তে আস্তে পিছনের দিকটা বেড়ে গেছে। এটা যখন আমি আনডু করব, তারপরে আসে ফেড আউট। ফেড আউটের অর্থ হলো আপনার অডিওর সামনের দিকটা ভয়েস ভালো থাকবে এবং আস্তে আস্তে যত পিছনে যাবে তত আপনার অডিওর ভয়েস আস্তে আস্তে কমতে থাকবে। দেখেন বন্ধুরা, আপনার অডিওর সামনের দিকে ভলিউম বেশি, কিন্তু পিছনের দিকে যত যাবে তত ভলিউম কমে যাবে। তারপর আসে নর্মালাইজ। এখন নর্মালাইজ হলো আমাদের অডিওর জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস।
এটা ইম্পর্টেন্ট কেন আপনাদের বলছি। মনে করেন আমাদের অডিওর 0 ডেসিবেল হলো একটা নির্দিষ্ট মাত্রা। 0 ডেসিবেলের উপরে গেলে আমাদের ভয়েস নষ্ট হয়ে যায় বা আমাদের ভয়েস কোয়ালিটি ডিস্ট্রয় হয়ে যায়। এখন এই নর্মালাইজ করে কি আপনার অডিওর 0 ডেসিবেলের উপরে যে সাউন্ডগুলো আছে সেগুলো কমিয়ে 0 ডেসিবেলে নিয়ে আসে এবং 0 ডেসিবেলের নিচে যে সাউন্ডগুলো আছে সেগুলো বাড়িয়ে 0 ডেসিবেলের সমান করে নেয়। দেখেন বন্ধুরা, ওভারঅল আমার সাউন্ড এখন 0 ডেসিবেলের সমান হয়ে গিয়েছে। তারপরে যে অপশনটা আছে সেটি হলো রিভার্স। রিভার্স হলো আপনার সাউন্ড পিছনের সাইডটা সামনে আসবে এবং সামনের সাইডটা পিছনে চলে যাবে। আপনি আপনার মতো আপনার অডিওতে রিভার্স ব্যবহার করতে পারেন। তারপরে আসে চেঞ্জ পিচ। চেঞ্জ পিচের অর্থ হলো আপনি যখন স্লাইডার কমাবেন তখন আপনার ভয়েস কোয়ালিটি চিকন হয়ে যাবে, বাচ্চাদের মতো হয়ে যাবে। আর যখন স্লাইডার আপনি বাড়াবেন তখন সেটা আরও মোটা হয়ে যাবে। তারপর আসে চেঞ্জ টেম্পো। চেঞ্জ টেম্পো হলো এখানেও আপনার অডিওর স্পিড বাড়ানো যাবে, কিন্তু এখানে আপনার অডিও স্পিডটা বাড়ালে আপনার ভয়েস চেঞ্জ হবে না, আপনার ভয়েস ঠিকই থাকবে, কিন্তু আপনার ওভারঅল যেই টাইম ডিউরেশনটা আছে সেটা কমে যাবে। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সব। তারপর যে ইফেক্ট আছে সেটা হলো চেঞ্জ স্পিড। তো চেঞ্জ স্পিডের যে অপশনটা আছে সেটা যখন আপনি ক্লিক করবেন, সেখানে যখন আপনি স্পিডটা বাড়াবেন তখন আপনার ভয়েসের যে স্পিডটা আছে বা কণ্ঠটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তারপর আসে নয়েজ রিডাকশন। এখন কথা হলো লেক্সিস অডিও এডিটরে যে নয়েজ রিডাকশনটা দেওয়া আছে সেটা কাজ করে ঠিক আছে, কিন্তু আপনি যখন বেশি মাত্রায় নয়েজ রিডাকশন অ্যাপ্লাই করবেন তখন আপনার অডিওর যেই মানটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনি যত কম মাত্রায় এখানে নয়েজ রিডাকশন অ্যাপ্লাই করবেন ততই আপনার অডিওর মানটা ভালো থাকবে। তো চলুন জেনে আসি কী কী অপশন এখানে দেওয়া আছে। থ্রিশোল্ড। থ্রিশোল্ডের মানে হলো আপনার অডিওতে যত পার্সেন্টের, মনে করেন এখানে দেওয়া আছে -68 ডিসিবল, তার মানে হলো -68 ডিসিবলের নিচে যে নয়েজগুলো আছে সে এখানে সেগুলোই রিমুভ করবে, উপরেগুলো করবে না। এখন আপনি যদি বেশি মাত্রায় নিয়ে যান তাহলে দেখা যাবে আপনার অডিওর মান নষ্ট হয়ে গিয়েছে। তারপর হলো রেট, মানে কত পার্সেন্ট আপনি এখানে অ্যাপ্লাই করতে চান। তো আমি সাজেস্ট করব আপনি এখানে 50 বা 52-র ভিতরে রাখবেন। তারপর হলো অ্যাটাক অ্যান্ড রিলিজ। এটার মানে হলো আপনি কত তাড়াতাড়ি এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে চান এবং কত তাড়াতাড়ি আপনি এটা রিলিজ করতে চান। তো চলুন বন্ধুরা আমরা এটা অ্যাপ্লাই করে নিই এবং অডিওটি প্লে করি। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কীরকম তফাৎ এখানে পাওয়া গিয়েছে। তো আমি সাজেস্ট করব আপনি যখন অডিওটি রেকর্ড করবেন তখনই যেন আপনার অডিওতে নয়েজ কম আসে। তারপর আসে কম্প্রেসর। এখন কম্প্রেসরের কাজ হলো আপনার অডিওতে যেখানে যেখানে সাউন্ড কম আছে সেইখানে সেখানে সাউন্ড ওভারঅল বেড়ে যাবে এবং যেখানে যেখানে সাউন্ড বেশি আছে সেই জায়গায় আপনার সাউন্ড কমে যাবে। তো চলুন জেনে আসি কী কী অপশন এখানে দেওয়া আছে। এখানে ত্রিশূল দেওয়া আছে, এটা যখন কমাবেন তখন আপনার অডিওর সাউন্ড আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনি যখন বাড়াবেন তখন আপনার অডিওর সাউন্ড আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এটা বাড়াই কমিয়ে দেখতে পারেন যে আপনার অডিওর জন্য কোনটা পারফেক্ট। আর রেট হলো আপনি কত পার্সেন্ট এখানে অ্যাপ্লাই করতে চান। তবে এটা ডিফল্ট যেটা আছে সেটা রাখলে আমার কাছে মনে হয় বেটার হবে। অ্যাটাক রিলিজ মানে আপনি কত দ্রুত এটা অ্যাপ্লাই করতে চান এবং কত দ্রুত আপনি এটা রিলিজ করতে চান, তো এটাও আপনি ডিফল্ট রাখবেন। আর মেকআপ গেইন মানে কত ডিসিবল আপনি আপনার অডিওর সাউন্ড বাড়াতে চান, আপনি আপনার মতো করে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন যে কত পার্সেন্ট আপনি আপনার সাউন্ড বাড়াতে চান। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো। তো আমি সাজেস্ট করব আপনি এখানে একটু কম রাখবেন, +3 ডিসিবলের উপরে বা 4 ডিসিবলের উপরে রাখবেন না, তাহলে আপনার অডিওর যে ওভারঅল সাউন্ডটা আছে সেটা ডিস্ট্রয়েড হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা তারপর আছে ইকুয়ালাইজার এবং অ্যাম্পলিফায়ার। তো ইকুয়ালাইজার এবং অ্যাম্পলিফায়ার একটি মারাত্মক জিনিস, কেননা
এটা আপনার অডিওকে বেটারও করতে পারে এবং আপনার অডিওকে নষ্টও করতে পারে। এটা আপনি খুব বুঝে শুনে ব্যবহার করবেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যদি আপনার অডিওকে ক্রিপসি এবং ক্লিয়ার বানাতে চান, তাহলে লাস্টের যে 16,000, 8,000 এবং 4,000 যে বার তিনটা আছে, এই তিনটা যখন আপনি হালকা উপর দিকে উঠিয়ে দিবেন, আমার এখানে যেমন দেওয়া আছে, তাহলে আপনার অডিওটা একটু ক্রিপসি হবে বা একটু ক্লিয়ার হবে। আর আপনার অডিওতে যদি একটু বাড়ি বাড়ি ভাব আনতে চান, তাহলে 32, 62 এবং 125 যে বার তিনটি আছে সেটা স্লাইডটি একটু নিচে এনে দেবেন, তাহলে আপনার অডিওতে একটু ভারী ভারী ভাব চলে আসবে। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই। তো বন্ধুরা, চলুন আমরা নেক্সট ইফেক্টের দিকে চলে যাই। যে ইফেক্ট আছে সেটা হলো ইকো। ইকো মানে কি, আপনার অডিওতে আপনি যখন কথা বলবেন, তারপরে আপনার কথা বলার পরপরই আবার নতুন করে আপনার কথাটা শোনা। চলুন জেনে আসি এটা কীভাবে কাজ করে। এখন ইকো লেভেল হলো আপনার ভয়েসের সাথে কতটুকু জুড়ে আপনার ইকোটা শোনা যাবে। আপনি যদি এটা 100% রাখেন, তাহলে আপনার ভয়েসের যে সাউন্ড প্রায় সেম সাউন্ডের ইকো হবে। তো আমি আপনাকে সাজেস্ট করব, আপনি এটা যত কমিয়ে রাখতে পারেন বা আপনার অডিওর সাথে অ্যাডজাস্ট করে আপনি এটা ঠিক করে নেবেন। তারপর হলো ডিলের কাজ হলো আপনি যখন কথা বলবেন তার কতটুকু সময় পর ইকো শোনা যাবে। তারপরে যে অপশনটা আছে সেটি হলো রিভার্বের কাজটা হলো আমরা যখন বড় কোনো রুমে কথা বলি তখন যে সাউন্ডটা আসে সেটা হলো রিভার্ব। এখন এইখানে আপনি আপনার ইচ্ছা মতো করে আপনার সেটিং করে নিতে পারেন। তো চলুন জেনে নিই এটা কি কাজ করে। প্রথমে আছে রুম সাইজ, মানে আপনার অডিওতে কীরকম রুম সাইজ দিতে চান। আপনার অডিওতে যদি রুম সাইজ বড় দিতে চান, তাহলে স্লাইডটি এটার বারটা বাড়িয়ে দেবেন, আর যদি কমিয়ে দিতে চান তাহলে এটি আপনি কমিয়ে দিতে পারেন। তারপরে আসে ডাম্পিংয়ের কাজ হলো আপনি যদি এটা বাড়ান তাহলে আপনার রিভার্ব সাউন্ড কমে যাবে, আর যদি আপনি কমান তাহলে আপনার রিভার্ব সাউন্ড বেড়ে যাবে। ড্রাই লেভেল হলো রিভার্বের যে ইফেক্টটা আছে সেটা কমানো এবং বাড়ানো। আপনি আপনার অডিওর সাথে অ্যাডজাস্ট করে আপনি এটা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। তারপর হলো টিল লেভেলের কাজ হলো রিভার্ব সাউন্ড বাড়ানো এবং কমানো। তারপরে আছে রিভার্ব টাইম, মানে কতটুকু সময় আপনার রিভার্ব যে ইফেক্ট আছে সেটা চলবে। তারপর হলো ইনপুট ব্যান্ডউইথ, রিভার্ব সাউন্ড শার্প এবং ডাল করার জন্য এটা কাজ করে। মনে করেন আপনি আপনার অডিওতে রিভার্ব ইফেক্টটা ডাল করতে চান বা একটু ক্লিয়ার করতে চান, তাহলে এই অপশনটি আপনার এখানে কাজে আসবে। তারপর আছে আর্লি রিফ্লেকশন লেভেল, এটার কাজ হলো রিভার্ব সাউন্ড কত দূর পর্যন্ত ট্রাভেল করবে। মনে করেন আপনার রিভার্ব যে ইফেক্টটা আছে সেটা আপনি কম দূর পর্যন্ত ট্রাভেল করাতে চান, তাহলে আপনি এটা কমিয়ে দিবেন, আর যদি বেশি দূর পর্যন্ত ট্রাভেল করাতে চান তাহলে আপনি এটা বাড়িয়ে দেবেন, এবং আপনি আপনার অডিওর সাথে ম্যাচিং করে আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন। বোকোডোর সাধারণত আমরা ব্যবহার করি না। তারপর হলো কনভার্ট স্টেরিও এবং মোনো। এখন স্টেরিও এবং মোনো আপনাকে বুঝতে হবে। স্টেরিও হলো দুটো বার পেয়ে যাবেন, আর মোনো হলো সিঙ্গেল বার পেয়ে যাবেন। এখানে আমার যে ট্র্যাকটি আছে এটি হলো মোনো ট্র্যাক। আমি যদি এটা স্টেরিওতে কনভার্ট করি তাহলে আপনি দুটো ট্র্যাক পেয়ে যাচ্ছে, এখানে লেফট ট্র্যাক এবং রাইট ট্র্যাক। এখন আপনি আপনার ইচ্ছা মতো লেফট এবং রাইট ট্র্যাক এডিট করতে পারেন। তাছাড়া আপনি এখানে মিউট এল অ্যান্ড আর, আপনি যদি ইচ্ছা করেন যে না আমি লেফট সাইডের যেই ট্র্যাকটা সেটা অফ করে দেবো, শুধু রাইট সাইডেরটা রাখবো, তাহলে আপনি এটা অফ করে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আপনার ভালো লেগেছে। তারপর আপনার যখন অডিওটি কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে আপনার নাম এডিট করে এটা সেভ করে রাখতে পারেন। তবে আমি আপনাকে অলওয়েজ সাজেস্ট করব WAV ওয়েব অপশনে সিলেক্ট করার জন্য, কারণ এটা হলো সবচেয়ে বেটার কোয়ালিটি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।